بل هو قرآن مجيد في لوح محفوظ এই সিনা কোরআনের সিনা ঠিক না ভাই এই জন্য নিচে রাখলে তো বেয়াদবের মতো লাগে আমার কাছে ভাববেন যে আপনাকে আপনাকে ডেই কইবেন জাতে তো জাতের ডাটা নিয়ে কি করব আমার ভাইরা লিখে নিবেন দোয়াটা পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা বলে বান্দা চেষ্টা তুমি করো আমি তোমার চেষ্টার মধ্যে সফলতা দান করব মান তরিকে সাইমি আরম্ভ যা মান তরিকে সাইমি আরম্ভ যা ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ আল্লাহ বলে বান্দা তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার চেষ্টা তুমি করো আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ কুদরতের দ্বারা বাঁচাই দিব চেষ্টা করা তোমার দায়িত্ব চেষ্টার মধ্যে সফলতা দান করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কষ্ট হয় না তো হুজুরে চলে আসছে দুলা তো অনুষ্ঠানের দুলাই এসে গেছে ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ আম্মা জান ডেকে হযরতি উম্মে হানি ডেকে বলে নবী গো চারটা কালিমা আল্লাহর কাছে বড় পছন্দের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার নবীজি আল্লাহর কাছে কি পছন্দের কেমন এটা শুনলে ভালো লাগতো আমি 100 বার পড়লাম আমি 100 বার আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহ আমাকে কি দিবেন শুনলে ভালো লাগতো সুবহানাল্লাহ নবীজি বলে চাই নাকি জাহাব আমি 100 বার সকালবেলা সুবহানাল্লাহ পড়ব আমার মালিক আমাকে কি দিয়ে দিবেন জানতে চাই নবীজি রেখে বলে যদি 100 বার আপনি সুবহানাল্লাহর তাসবিহ পড়েন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 100 গোলাম 100 ইমানদার কৃতদাস বাজার থেকে খরিদ করলেন যে গোলামগুলো হযরত বেলালের মতো আল্লাহু আকবার একজন গোলাম ছিলেন একজন গোলাম দেখতে বড় সুন্দর চেহারার মধ্যে কোনো রূপ নাই নবী ইন্তেকাল হয়ে গেলে আবু বকর খেলাফতের দায়িত্বের মধ্যে বসলে ডেকে বলে আবু বকর চলে যাই মদিনায় আর থাকতে রাজি না মদিনা থেকে চলে যাব হযরত আবু বকর ডেকে বলে বেলাল না হতে পারে না কোথায় তুমি যাবে আমার পয়গম্বরের মুয়াজ্জিন তুমি হযরত বেলাল যতগুলো হাদিস বর্ণনা করেছেন ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখা শুধু বেলাল লেখা না ওয়ান আবু বকর লেখা হযরত ওমর থেকে বর্ণিত ওসমান থেকে আলী থেকে বর্ণিত কে কি করেছেন ওইটা হাদিসের মধ্যে শুরুতে এমন ভাবে বর্ণনা নাই কিন্তু হযরত বেলাল কালো একজন গোলাম দাম নাই তেমন কোন দুনিয়ার বাজারে হাদিস যতটা বর্ণনা করেছেন ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের নাম আসার সাথে সাথে উল্লেখ করা হয়েছে নবীর মুয়াজ্জিন সাধারণ বেলাল নয় বেলাল মসজিদে নববীর মধ্যে যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন ওই জায়গার মধ্যে এখনো আযান দেওয়া হয়
रागा यार उस पे हजारों है बेलाली ना रही रागा यार उस पे हजारों है बेलाली ना रही फलसफा रंग गया तलकीन गजाली ना रही अल्लाहु अकबर কালকে দেখা করি ফাঁকি বেঁধে পেয়েছেন কানে ওনেন না কালকে দেখেন ফাঁকে দেখা করি এলাম আর কি আরেকবার পিছান করে ভাই আপনার কইছি ফাঁকি মহিউদ্দিন ভাই বানছে আরে এখন না আবার যাই পড়তেছে আল্লাহু আকবার হ্যাঁ আসছি আসতে আই পড়েন আমরা আইলে আমি যাই তো কি বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলে যাব মসজিদ মদিনাত হযরত আবু বকর ডেকে বলে বেলাল কেন তুমি যাইবা কেউ তোমাকে কিছু বলেছে বেলাল বলে না না কেউ কোনো কিছু বলে নাই গালি দিয়েছে না খারাপ আচরণ করেছে তাও না তাইলে বেলাল কেন যাইবা তুমি কি তোমার টাকা পয়সার অভাবে চলে যেতে চাও আমার কাছে বলো বাইতুল মাল থেকে বাতার ব্যবস্থা তোমার জন্য আমি বরাদ্দ করে দিব বাতা দিয়ে দিব হযরতে বেলাল বলে না তাও না তাইলে কেন রে কোন ভাবে তুমি চলে যেতে চাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর একটা অভাবে চলে যাব আবু বকর ডেকে বলে বেলাল বলো না খুলে বলো ওই অভাবটা যদি আমি পুরা করে দিতে পারি বেলাল বলে না না সেই অভাবটা তো পুরা করতে পারবে না কয়েকটু বলে দেখো বেলাল ডেকে বলে আবু বকর আমিরুল মুমিনিন আমি যখন মসজিদে নববীর মধ্যে আযান দেই আবার আযানের আওয়াজ শুনে আমার পয়গম্বর হুজরা থেকে বের হয়ে আসে মেহরাবের মধ্যে দাঁড়াইতেন আমি ওই অভাবে চলে যাব আমি আযান দেই আমার পয়গম্বর আসে না এই ব্যথায় রে মনের মধ্যে আমি আমার মনকে বুঝাইতে পারি না এই গারতি কি পুরা করা যাবে হযরত আবু বকর বলবে না এই গারতি পুরা করা আমার পক্ষে নয় দুনিয়ার কোন মানুষের পক্ষে আর সম্ভব না আল্লাহর পয়গম্বর হযরত উম্মে হানিকে বলে বেলালের মতো 100 গোলাম যদি আপনি খরিদ করেন আর যদি খরিদ করে আল্লাহর জন্য আপনি তাকে আজাদ করে দেন আল্লাহর জন্য আজাদ করে দেন আপনার আমলনামায় যে সওয়াব হতো 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই পরিমাণে নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ তাসবিহর দাম আছে না নাই হায় 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 আরো 2 মিনিট কইতাম না 2 মিনিট আল্লাহর আর কয়টা বাকি রইছে 3টা মাত্র 3টা একটা কইছি ওভরা কইতেছে না হযরত ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী পদে বসলেন ওনার কাছে একজন গোলাম একজন গরিব মানুষ আতাহু রাজুলুন ফাকিরুন একজন যুবক একটা গরিব যুবক আসছে আয়েশা ওনার কাছে বলতেছে ও ইউসুফ আপনি আমাকে কিছু দান করেন আতিনি মিম্মা আতাকাল্লাহ আপনি আমাকে কিছু দেন যা দেওয়ার তো আইনত ভাবে আমাকে দিয়েছেন আপনার পক্ষ থেকে কিছু দেন আতিনি মিম্মা আতাকাল্লাহ হযরত ইউসুফ ম্যানেজারকে বলে ফাআমারা লাহু বিসাই তাকে 100 গম দিয়ে দাও ম্যানেজার 100 গম দিয়ে দিলে যুবক আবার বলে আবার কিছু দেন আবার 100 দেওয়া হলো 3 নাম্বার আবার বলে ও আল্লাহর নবী গো আবার কিছু দেন আল্লাহর নবী হযরত ইউসুফ ডেকে বলে মিয়া চিন্তা কি করো না তুমি কি বুঝতে পারো না গোটা মিশরে অভাবে দেখা দিয়েছে আমি যদি বারবার এইভাবে তোমাকে দিতে থাকি অন্যজনকে কি দিব যুবক ডেকে বলে পয়গম্বর আপনি
আপনি তো চিনতে পারেন না আমি যুবকের পরিচয়। লাউ আলিমতা মান আনা, আপনি তো জানেন না আমি কে। হযরত যুবক ডেকে বলে মান আনতা, তুমি কে? যুবক ডেকে বলে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজ মিশর। ও আল্লাহর নবী গো, আমি তো আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা, যুলাইখা যেদিন আপনার উপর জিনার অপবাদ দিয়েছিল, সেদিন আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি ওই যুবক। আল্লাহর নবী রেখে বলে ম্যানেজার এদিকে আসো, তুমি যাও তার বাড়িতে 1 কেজি 2 কেজি নয় 105 মণ গম তার বাড়িতে পৌঁছায় দাও। ওই মুহূর্তের সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা আমার নবীর কাছে যাও, যে জিজ্ঞাসা করো কেন রে এই যুবককে এত বেশি দিয়ে দিলে। আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল রে, এই যুবক আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল। আল্লাহ তাআলা বলে জিবরাইল জানিয়ে দাও, একবার তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, মাত্র একবার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, এই জন্য যদি এত কিছু দিতে পারে। আর আমার যেই বান্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয়। রুকুর মধ্যে যাওয়ার পর যারা আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে যাওয়ার পর যারা সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দেয়, নামাজের পরও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারতে বলে সুবহানাল্লাহ, গাড়ির মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, দোকানের মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, কৃষি কাজের সময় বলে সুবহানাল্লাহ। জিবরাইল জানা দাও, একবার তার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি এত কিছু দিতে পারে, আর আমার বান্দারা সব সময় যারা সুবহানাল্লাহ পড়বে, সকালে পড়বে 100 বার, বিকালে পড়বে 100 বার, এবার জানায় দাও আমি আল্লাহ আমার বান্দাকে কেমন দিব। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার বললে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য একটা ফল গাছ লাগাই দেয়। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর গাছটা কেমন বড় হবে? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে যে একটা ফলের গাছ লাগাই দেওয়া হবে, গাছটা কেমন বড় হবে? গাছের নিচে দিয়ে যদি জান্নাতের একটা ঘোড়া, দুনিয়ার 100 বছর নয় জান্নাতের 100 বছর, কয় জান্নাতের একদিন কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন মিকদারুহু 50 আলফা সানা, জান্নাতের একদিন এই দুনিয়ার 50,000 বছর। এমন জান্নাতের 100 বছর যদি গাছের নিচে দিয়া ঘোড়া দৌড়াইতে থাকে, জান্নাতের ঘোড়া এবার গাছের নিচে দিয়া তার এরিয়া শেষ করতে পারবে না। কয়বার বললে? একবার বললে, একবার। নবীজির সাহাবীরা ডেকে বলে পয়গম্বর এত বিশাল বড় গাছ, গাছের ফলটা কেমন বড় হবে? পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেথায় আছে রে, সবচেয়ে বড় পাহাড়ের সমা পরিমাণ হবে ওই গাছের ছোট্ট ফলটা। খাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তাসবির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি চলে যাব মুহাম্মদ विरुद मेरा रात दीन बलवल अला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি বড় ইহসান করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে ঈমান দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে চতুর্দিক দিয়ে ঈমান হরণের জন্য চেষ্টা চলতেছে, ঠিক না কি বলেন? বিশেষ করে যারা জাগতিক শিক্ষা গ্রহণ করে তাদের পক্ষ থেকেও বড় চক্রান্ত চলতেছে যে মানুষ যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা ভালো জানেন তাদের মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ফিকির কেন আসছে। তো তাদের মাথার মধ্যে চিন্তা ফিকির আসার একটা কারণ এটা কোরআন শরীফের মধ্যে আসছে। হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছিলেন, যারা বেঈমান, যাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, এই যে একটা অপকর্ম, অন্যায়, খারাপ কাজ, তাদের এই কাজটাকে শয়তান তাদের কাছে বড় সুন্দর করে গুছাইয়া তাদের এই আমলটাই তাদের কাছে বড় চমৎকার করে তুলে ধরেছে, ঠিক না বেঠি? হুদহুদ পাখি, পাখি হওয়ার পর সে এই কথাটা বলছে, তার কথাটা না কত দামি, ঠিক না কি বলেন? হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে বলছিলেন, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। হুদহুদ পাখি বলে, ওগো নবীজি, তারা এই অপকর্ম যে করে, তাদের এই অন্যায়টাকেই তাদের কাছে বড় চমৎকার করে শয়তান সাজায়ে দিয়েছে যে তোমাদের এই কাজটাই বড় ভালো, ঠিক না কি বলেন? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের আমলকে গুছিয়ে দিয়েছে। এই জন্য যে এই মুখ একটা দিয়ে এমন কথা বের হয়, যেই কথার উপরে যদি কেউ আমল করে তাহলে মুসলমান আর ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। আর এই ঈমানটা যদি কেউ রেখে কবরে যায় তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। তারা জান্নাতে যাওয়া কেমন সম্ভব? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ছোট্ট একটি সুইয়ের ছিদ্র দিয়ে একটা ওট ভিতরে ঢোকা যেমন অসম্ভব, ঈমান রেখে কবরে গেলে, বেঈমান হয়ে গেলে
জান্নাতে যাওয়া এমন সম্ভব, ঠিক না বেঠি? আল্লাহ তাআলার কথা। অতএব চতুর্দিক দিয়ে চক্রান্ত চলতেছে, মানুষের মধ্যে মুসলমানিত্ব এখনো বাকি আছে। বাংলাদেশের বহুত বড় এক কর্মকর্তা, মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি যে কথা বলেছেন যে মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী ভরে যাচ্ছে, এই মাদ্রাসা জায়গায় জায়গায় খোলার কারণে প্রাইমারি ছাত্র ছাত্রী পাওয়া যায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা তিনি ভদ্রলোক বলেছেন। মাদ্রাসা এইভাবে যেইভাবে হচ্ছে, মাদ্রাসার মধ্যে মানুষ ছেলে মেয়ে দিয়ে দিতেছে, এই জন্য স্কুলে ছাত্র ছাত্রী পাওয়া যায় না। আরে মুসলমানের বাচ্চারা তো মাদ্রাসায় দিবে কোরআন শিখার জন্য, আপনারা তো স্কুলের মধ্যে নিয়ে ব্যাংকের লাভ শিখান, ঠিক না বেঠি? ব্যাংকের লাভ শিখার জন্য তো স্কুলে দিতে হয় না। এই যে কয়েকদিন পরে তো বৃষ্টি শুরু হইব, গাতার ফারে গিয়ে দাঁড়াই থাকলে যে ব্যাংকের ডাক শিখন যাইব, ঠিক না বেঠি? ব্যাংকে ডাকে না গাতার কাছে, বৃষ্টি আসলে পানির মধ্যে। এটার জন্য তো স্কুলে যেতে হয় না। একটা মানুষ তার বাচ্চাকে স্কুলে পড়ায়, একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, বাচ্চাকে দেয় মানুষ হওয়ার জন্য। আপনি স্কুলে নিয়ে এগুলি শিক্ষা দেন কেন? স্কুলে রাখেন না, যে স্কুলেও একটা কোরআন শিক্ষার ব্যবস্থা রাখেন, যাতে করে আপনার স্কুলে পড়ানোটাও যেন এটাও যেন নেকের তালিকার মধ্যে চলে আসে, ঠিক না বেঠি? স্কুল কলেজ ভার্সিটির দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ারের তো বড় দরকার পুরাবেন, আপনার মুসলমানিত্ব বাকি রেখে পুরা করেন। এই জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলতেছে। সাবধান, সাবধান মুসলমান, সাবধান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, আমিন। তো বড় এক দামি এক মুহূর্ত আমাদের সামনে, একেবারে কাছাকাছি একটা মুহূর্ত। সেই মুহূর্তটার নাম কি? মাস্টার নাম কি বলেন? রমজানুল মুবারক। বড় দামি। বিশেষ করে যারা যুবক, তারা শুধু মোবাইলের মধ্যে অফার খোঁজে, কখন যেন এমন অফার আছে যে টাকা কম, মিনিট বা কি কয় এমবি, না এমবি বেশি, অর্থাৎ সে তার সুবিধাটা চায়, টাকা কম জমা দিবে, সে যেন মুনাফা বেশি পায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আমিও তোমাদেরকে অফার দিয়ে দিলাম, একবার ডাক দিবা 70 বারের ডাকের সওয়াব দিয়ে দিবে। দামি এক মুহূর্ত চলে আসছে সামনে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত সুস্থতার সাথে হায়াত পৌঁছে দেয়, বলেন আমিন। যেই জায়গায় আল্লাহর নবীও এই মাসের জন্য, এই সময়ের জন্য দোয়া করতেন, ওয়াবাল্লিগনা রমাজান, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দিয়ে যাতে করে আমি এর গুনাহটা লাভ করতে পারি। সেই মুহূর্ত আমাদের সামনে চলে আসছে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও কথাগুলো বড় মনোযোগ সহকারে শুনবো। এই কথাগুলো উপরে যেন আমরা রমজান মাসটা কাটাইতে পারি। ছোট্ট ছোট্ট আমি আপনাদের সামনে 2টা হাদিস তেলাওয়াত করেছি, একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো। কথাগুলো শুনবো দিলের কান দিয়ে, শুধু চামড়ার কান দিয়ে শুনলে কথা এক কান দিয়ে ঢুকলে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ সহকারে শুনবো, ইনশাআল্লাহ আমলের নিয়তে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। দামি মাস যেহেতু একবারই সামনে, এজন্য আমরা প্রথমে প্রতিজ্ঞা করব, আমার এই রমজানের রোজাটা যেন পরিপূর্ণভাবে হয়। এই জন্য শর্ত হলো আমার জবানের হেফাজত করা, ঠিক না? ঠিক। একদিক দিয়ে জবানকে কন্ট্রোল করব, আর অন্য দিক দিয়ে জবানকে চালাবো। একদিক থেকে বন্ধ রাখবো, অন্য দিকে চালাবো। একদিক দিয়ে কি করব? বন্ধ। এটা কোন সাইড? ফাহিশা কথা থেকে, গীবত শিকায়েত থেকে জবানকে তালা মেরে দিব, ঠিক না? ঠিক। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, والذين هم عن اللغو معرضون
মুসলমান সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েকটা মূল নীতি বর্ণনা করেছেন। এর মধ্য থেকে একটা মূল নীতি হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সাবধান, তোমার জবানকে তুমি অনর্থক কথা থেকে, লগভ কথা থেকে, ফাহিশা কথা থেকে, যেই কথাগুলোর দ্বারাতে আমরা এমন কিছু কথা বলতে থাকি আর শুনতে থাকি যেই কথাগুলোর দ্বারাতে না দুনিয়ার কোনো লাভ না আখিরাতের কোনো লাভ, এমন কথা আমরা বলতে থাকি কিনা বলেন? সাবধান, এই দিক দিয়ে আমি আমার জবানকে তালা মেরে দেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রমজানুল মুবারকের চাঁদ ওঠার পর থেকে ধরে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত প্রভু গো জবানটা একদিক দিয়ে তালা মারার তৌফিক দিও, অন্য আরেক দিকে জবানটা চালাবো। আমি শুধু চেষ্টাই করব, আমার মালিক আমাকে অফার দিয়েছে, এ বান্দারা এমন একটা সুযোগ তোমাদেরকে দিয়ে দিলাম, বান্দারে একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা কমপক্ষে 70 বারের নেক তোদেরকে দিয়ে দেব। তাসবিহ পড়তে থাকবো। এটা এমন না যে আমি মাথায় টুপি দিয়ে পড়তে হবে, আমি পাঞ্জাবি পড়তে হবে, বিষয়টা এমন না, ঠিক না বেঠি? যে যেই কর্ম করে সর্ব অবস্থায় পড়তে পারবো। গাড়ি চালক গাড়ি চালাইতেছে, তাসবিহ পড়তে পারবো। দোকানদার দোকানদারি করে কোনো অসুবিধা নাই। আপন আপন কর্মের মধ্যে ও বাজারিয়ার ভাইরা আলু উঠাইতেছি আর সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছি, আল্লাহর কসম করে বলে যাই, আলুর মধ্যে হাত রাখলাম, জমিনের মধ্যে হাত রাখলাম আর মুখে মুখে সুবহানাল্লাহর তাসবিহ পড়লাম। আল্লাহর কসম, জমিনের যে অংশের মধ্যে হাত রাখলাম, এই জমিন বলবে আল্লাহ আমি মাটির মধ্যে হাত দিয়ে তোমার বান্দা তাসবিহ পড়েছিল। এই জন্য জবান ওই দিকে চালাবো। দোকানের মধ্যে বসে বসে বাজে কথা বলবো না, কারণ দামি এক মুহূর্ত। যেই ব্যবসার মধ্যে লাভ বেশি হয় সেটার মধ্যে ক্ষতিও বেশি, লাভ বেশি হইলে লসও তো বেশি হবে, ঠিক না বেঠি? এমন দামি এক সময় পাওয়ার পর যদি আমি আমার সময়কে অযথা নষ্ট করি, তো মালিক তো নিশ্চয় আমার উপর রাগান্বিত হয়ে যাবে, ঠিক না বেঠি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আকাশ বানিয়েছি, 7টা জমিন বানিয়েছি। জমিনের মধ্যে 7টা জমিনের মধ্যে 7 আসমানের মধ্যে এমন কোন বাসিন্দা নাই রে যেই বাসিন্দা আমি আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়ে না। এমন একটা বাসিন্দাও নাই যারা আমি মালিকের নামের কি পড়ে না, তাসবিহ পড়ে। এই যে বাতির কাছে ছোট ছোট পোকা মাকড় দেখি, একটা পোকাও নাই যে পোকা আল্লাহ তাআলার নামের ওজিফা আদায় করে না। রাত যখন শেষ হয়ে যায়, আপন ঘরের মুরগির আতাল থেকে মুরগি আওয়াজ দেয়, মনে করতেছি মুরগি স্বাভাবিকভাবে আওয়াজ করে না, মুরগি সাধারণ আওয়াজ করে না, মুরগি তার বাসা দিয়ে আল্লাহ
আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। এমন একজন বাসিন্দাও নাই যেই বাসিন্দা মালিকের নামের তাসবিহ পড়ে না। এখন আমরা বলবো কোথায় তাসবিহ পড়ে? কানের কাছে মশা এসে আওয়াজ দেয়, কোন মশা আওয়াজ দেয়? আমার কাছে আওয়াজ হতে পারে, আমার কাছে মনে হয় এটা আওয়াজ মুরগি, আমার কাছে আমার কানের মধ্যে আওয়াজ হয় মনে হয়। আল্লাহ তাআলা বলেন না না, এটা সাধারণ আওয়াজ নয়। কুকুর ডাকে তুমি মনে করো সে এইভাবে সে ডাকতে থাকে, ছাগলে মে মে করে ডাকে, গরু হাম্বা হাম্বা করে ডাকে। এ বান্দা, এটা হাম্বা কয় না রে, এটা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে দে। এটা আমাকে ডাকে, ডাকে আমাকে। এমন একটা গাছপালা নেই যেই গাছপালা আমি মালিককে সেজদা দেয় না। আমি মালিকের কুদরতি কদমের মধ্যে গাছপালা পর্যন্ত সেজদায় লুটে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পৃথিবীর মধ্যে দুই প্রকার গাছ। কিছু গাছ আছে নিজের শক্তিতে দাঁড়ায় থাকতে পারে, আর কিছু গাছ আছে নিজের শক্তিতে দাঁড়ায় না, অন্যর উপর ভর করে থাকে। লাউ গাছ, সিম গাছ, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন এমন একটা গাছ নাই যেই গাছে আমি মালিককে সেজদা দেয় না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আমাকে তারা সেজদা দেয়। আপনার আমার পক্ষ থেকে প্রশ্ন হতে পারে কোথায় সেজদা দেয়, কখন সেজদা দেয়? সারা রাত তো এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, রাতের 2টায়ও ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ির তাল গাছ দাঁড়িয়ে আছে। রাতের 10টায় দেখলাম দাঁড়িয়ে আছে, 2টায়ও দেখি দাঁড়ানো। কখন সেজদা করে বুঝতে তো আসে না। আমার আপনার সেজদার পদ্ধতি একটা, গাছের সেজদার পদ্ধতি ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। কখন তারা তাসবিহ পড়ে আমি তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা তাসবিহ পড়ে মশা মাছি পর্যন্ত, মাছ পর্যন্ত তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ বান্দা, মশা মাছির তাসবিহ বুঝার মতো শক্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি না। সুবহানাল্লাহ বললেন। তোমরা তাদের তাসবিহ বুঝার মতো শক্তি আমি তোমাদেরকে, তোমরা তাদের তাসবিহ বুঝবে কেমন করে? আমরাও তো মানুষ, নোয়াখালী অঞ্চলের মানুষ, চিটাগাঙ্গের মানুষ। এই দুই দল তারা চিটাগাং যখন কথা বলে, অথচ একটাই দেশ। কিছুদিন আগে চিটাগাং গিয়েছিলাম প্রোগ্রামে, দেখলাম দুইজনে একই সাথে কথা বলে, মুখের মধ্যে রুমাল দিয়ে একটু হাসতে মনে চাইছে, কিচ্ছু বুঝি না কি কয়, বাংলাই কয় না ইংরেজি কয়, কোনো কিচ্ছু বুঝি না। একই দেশের মানুষ, মানুষের ভাষা বুঝি না। অন্য দেশ তো বহু দূরের কথা। সিঙ্গাপুর গিয়েছিলাম, ইমিগ্রেশন পার হব, আমাকে আটকাই দিছে। কোথায় যাবে? আমাকে কয় কোথায় যাইবা? আমি তো এটাও বুঝি না। কোথায় যাইবা কয়, এই কথাও বুঝি না।
তো মনে মনে ভাবলাম নিজের দেশে নিজে কত পণ্ডিতি করি, কত কিছু বুঝি, এনে এসে ব্যাকল হয়ে গেছি, কিচ্ছু বুঝি না, ঠিক না ব্যাঠি? তখন এই আয়াত বুঝে আসলো, আল্লাহ বলেছেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। এক জাতি মানুষ, আমিও মানুষ, সেও মানুষ। আমার মুখের মধ্যে জিহ্বা, দাঁত আছে, তার মুখের মধ্যে দাঁত। আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সেম তার আছে। তার ভাষা মোটেও বুঝতেছি না। তাহলে আমি যদি চিন্তা করি আমার ঘরের গরু মালিকের তাসবিহ পড়ে কখন পড়ে, একদিনও তো বুঝলাম না, শুনলাম না। আল্লাহ তাআলা বলেন একই দেশের মানুষ হওয়ার পরও তাদের ভাষা বুঝো না, তুমি কেমন করে রে বান্দা তোমার ঘরের গরু বকরি বেড়া দম্বার ভাষা তুমি কেমন করে বুঝবা? হুজুর উপরে এসে বলেন। তাহলে তারা পরে ঠিক, আমরা কি করি না, বুঝি না। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আবার ভাইরা, এই জন্য নিজে নিজে প্রতিজ্ঞা করে নিব, দামি একটা মুহূর্ত আসতেছে, জবানকে একদিক দিয়ে তালা মারবো, অন্য দিকের জন্য চালু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা মাটি তোমাদের কাছে মৃদু হতে পারে, আগুন মৃদু হতে পারে, বাতাস মৃদু হতে পারে তোমার কাছে, মগার আমি আল্লাহ তাআলার কাছে তারা মৃদু নয়। আল্লাহু আকবার। খাকবাদ আবু আতাশ বন্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান, বামানো তো মুর্দাবা হক জিন্দান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে মাটি পর্যন্ত আমি মালিকের তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। বেজাল শুধু আমাদের মধ্যে, আমরা মালিকের হুকুম মানি না। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে মালিক সেজদার মধ্যে লাগাইছে, সেজদার মধ্যে থাকো আর পাঠ করতে থাকো সুবহানা রাব্বিয়াল আ'লা। সৃষ্টির পর থেকে সেজদার মধ্যে এই তাসবিহ পড়তেছে, ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না। একদল তো রুকুর মধ্যে তাসবিহ পড়ে মাথা উঠাবে না। আল্লাহ তাআলাকে বলা হলো, আল্লাহ সমস্ত মাখলুকাত তোমার নামের তাসবিহ পড়ে তোমাকে ডাকে, এতগুলো মাখলুকাতের মধ্য থেকে শুধুমাত্র মানব জাতির আগে তুমি তাদেরকে সৃষ্টি করেছো। প্রভু গো, জানতে চাই গো, এমন একটা জাতি কেন বানাইলা যেই জাতি ভালো কাজ করে এর চেয়ে বেশি অপরাধের মধ্যে লিপ্ত হয়, ঠিক না বেঠি? মুসলমানের তুলনায় অমুসলিম বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই জাতি কেন বানাইলাম? সব মাখলুকাত যদি তোমার তাসবিহ পড়ে, মুসা মাছি পর্যন্ত, এমনকি আসমান জমিন পর্যন্ত তোমার নামের ওজিফা পড়ে, তারা কখনো নাফরমানি করে না। প্রভু গো, তুমি মানুষটা কেন বানাইলা? যারা বেশিরভাগ অপরাধ করে, বেজালের মধ্যে লিপ্ত হয়, শুধু গলতের গলত, সব সময় বেজাল করে না, করি না বলেন, হর ওয়াক্ত গালত, সুবে গালত, শামে গালত হয়, হর ওয়াক্ত গালত, সুবে গালত, শামে গালত হয়, हर कौल गालत फैल गालत सभी गालत है, हर कौल गालत फैल गालत सभी गालत है।
একটা জাতি আল্লাহ আপনি কেন বানাইলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, উদাহরণ দিয়েছেন ৮০,০০০ কিংবা ১৮,০০০ মাখলুকাতের মধ্য থেকে ১৭,৯৯৯টা মাখলুকাত আল্লাহ তাআলার গোলামি যথাযথ করে এমন এক জাতি বানাইলেন যারা যথাযথ মসজিদে আযান হয়ে গেলে মসজিদে আসে না, রমজানুল মুবারকে শাস্টলের মধ্যে কালা পর্দা দিয়ে ডাইলের বড়া ভিতরে চলে না। এই হুগলাকান্দির দোকানদার ভাইরা হাতে দড়ি পায়ে দড়ি, রিজিকের ব্যবস্থা, রিজিকের জন্য আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টির বহু আগে আপনার রিজিকের ইন্তজাম করেছে। নাফরমানির জন্য নিজে নিজে এমন সিদ্ধান্ত নিন না। চাষটল খুলে আপনার কি লাভ হবে? আপনি মানুষকে গোনার দিকে দাওয়াত দিতেছেন, আসো 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 রে তোমাদের জন্য চাষটল খুলে দিয়েছি, আসো ডাইলের বড়া ব্যবস্থা আছে, কালো পর্দা লাগাই দিয়েছি, কেউ দেখে না। আল্লাহ তাআলা বলে, ও হুগলাকান্দির গ্রামের দোকানওয়ালা ব্যক্তিরা, দোকানওয়ালা বান্দারা, অন্য বান্দার চোখের মধ্যে তুই পর্দা লাগাই দিলে আমি আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে কিন্তু পর্দা লাগাইবার কোনো সুযোগ না। তুমি ভাবতাছো কেউ দেখে নাই, এলাকার কেউ দেখে না, মেম্বার দেখে না, চেয়ারম্যান দেখে না, তুমি তাদের চোখ থেকে নিজেকে নিজে আড়াল করার ব্যবস্থা করে দিলা। যে হাতের দ্বারা রে তুমি চা বানাই দিলা, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার হাতে আমি মালিকের কাছে তোর নামে মামলা দায়ের করবে। দোস্ত গুয়েত মঞ্চুনি 10 দিদাম, দোস্ত গুয়েত মঞ্চুনি 10 দিদাম, লব্বা গুয়েত মঞ্চুনি 10 সিদাম। দোস্ত পাবদ হাত গাওয়া হে আয় বায়া, দোস্ত পাবদ হাত গাওয়া হে আয় বায়া, বরফাসাদে উবো পেশে মুস্তা, বরফাসাদে উবো পেশে মুস্তা। আল্লাহ ডেকে বলে, বান্দা হাতের দ্বারা তুমি চামচ বাইরাইয়া রুজি করার জন্য চা বানাই দিলে, হাতটা তোর আপন নয়, তোর আপন নয়। হাত যদি আমার আপন হইতো, হঠাৎ করে দেখা যায় এমন ব্যক্তি স্ট্রোক করছে, হাত নাড়াচাড়া করতে পারে না, আছে না? না কষ্ট হয়, হাত নাড়াচাড়া করতে পারে না, পা নাড়াইতে পারে না, তাহলে বোঝা গেল হাত আর পা আমার কন্ট্রোলে না। কার কন্ট্রোলে? আসমানের মালিকের কন্ট্রোলে। হাত যদি আমার কন্ট্রোলে হয়, হাত কেন নাড়তে পারবো না? হাত কেন এমন হয়ে যাবে? আমি তো চাই আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যথাযথ ভালো থাকুক, কিন্তু দাঁড়াইতে গেলে বসতে কষ্ট হয়, বসে গেলে দাঁড়াইতে কষ্ট হয়। কেন রে কেন? আল্লাহ তাআলা বলে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা কিছুদিনের জন্য তোমার কাছে আমানত রেখেছি, কিছুদিনের জন্য, ঠিক না বেঠি? এগুলি আমার কন্ট্রোলে। চামচ দিয়ে চা বানাইলে, ডাইলের বড়া বানাইলা, বান্দা তুমি ভেবেছো কেউ দেখে নাই, কেউ দেখে নাই। তোর হাতটা আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আরে তুমি মুখে যা বলো আর করো, হাতে যা করো
এগুলি তো আমি আল্লাহ তাআলা সব দেখি আর বুঝি। শুধু এইটাই নয়, তোমার অন্তরে বসে বসে যা কল্পনা করো এটাও তো জানি। মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। বান্দারে বসে বসে শুয়ে শুয়ে যা কিছু কল্পনা করো। রে বান্দা, এশার নামাজের পরে শুয়ে গেলে আর শোয়ার পর চিন্তা করতেছো শেষ রাত্রে সেহরি খাবো, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব, চিন্তা করে না বান্দারে তোর মনে মনে চিন্তা করো। আমি আল্লাহ তাআলা চিন্তার কথা জানি, আমি ফেরেশতাদেরকে জানাই দেই রে, ফেরেশতারা আমার বান্দা চিন্তা করতেছে, আমার বান্দা তাহাজ্জুদ পড়ে আলাদা করেছে, বান্দার আমলনামার মধ্যে একটা নেক লিখে দাও। কে আসছে? কার গাড়ি? হুজুরের গাড়ি আসছে নাকি? হ্যাঁ, আইসা পড়ছে। মাশাআল্লাহ। আরে হুজুরে আসার আগে ফোন দিছি, কয় ভাই জ্যামের মধ্যে ঘুরে এয়ারপোর্ট মাত্র পার হইছি। আলহামদুলিল্লাহ, কর আলহামদুলিল্লাহ। হুজুরে বলছি যে হুজুর একটু আগে আইসেন, মাদ্রাসায় একটু বসবো। বলছি যে আগে আসবো, 4টার সময় রওনা করছে, 4টায়। 6টার আগে আগে ফোন করছি, কয় এখনো এয়ারপোর্ট পার হইতে পারি নাই। এত বড় যে তো আলহামদুলিল্লাহ চলে আসছে, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আছেন তো সবাই সুস্থ? তাহলে এই সিদ্ধান্ত নিব যে রমজানুল মুবারকের এই দামি সময়টা অযথা নষ্ট করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি 2টা হাদিস তেলাওয়াত করেছি, একটার আলোচনা শুরু করি, হয়তো বা একটাও শেষ হবে না। কারে দেয়া সোহের পাওয়ার কম দেখি। আল্লাহ, বাকি হুজুরে আসছে, আমি দেখি আমি দেখবো কেমন আমার যে দুর্বলতা আছে না নাই। যুবক 20 বছরের যুবকে 4 তলার উপরে একটা কাক বসে 60 বছরের দাদায় কয় আন্তাজি করলে মিথ্যা কথা কস, যে কয় না মিথ্যা কথা বলি নাই তো, সত্যি বসা। কয় না আমি তো দেখি না। এটা কি যুবকে মিথ্যা বলছে না আমার দুর্বলতার কারণে? বাকি আমি যারা দেখছি আমার নিতে এসে আমি আরেকটা ওয়াজে যাব। তো যাই হোক, বলতেছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ফুফি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন বিকাল বেলা গেলেন। কার ঘরে? হযরতে উম্মে হানি। যাওয়ার পর তিনি বলেন, নবীজি বৃদ্ধা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, এখন সব অঙ্গ প্রত্যঙ্গ এখন আর সবল নাই, সব কিছু কি হয়ে গেছে? সব কিছু দুর্বল হয়ে গিয়েছে গো পয়গম্বর। ছোট্ট কিছু আমল শিখায় দেন, যে আমলগুলো করতে তেমন কষ্ট নাই, মালিক বড় পছন্দ করেন এমন কিছু কাজ আছে না নাই? যেই কাজগুলো করলে পরে মালিক বড় পছন্দ করে। কাজের লোক নিলে যা বেটা 8টা থেকে 4টা পর্যন্ত তুমি আমি মালিকের কাজ করবে, এর বিনিময়ে এই দিব। দেখা গেল 4টা হয়ে গিয়েছে, কাজের লোক মাত্র 10 মিনিট সময় আলাদা।
10 মিনিট সময় মালিকের জন্য আলাদা বরাদ্দ করলো, 10 মিনিট কাজ বেশি করে দিল। মালিকে কয় না না না, আমার কাজের লোকটা বড় ভালো, ঠিক না বেটি? এই যে একটা মহাব্বত তার কাছ থেকে ভালোবাসা অর্জন করলো কয় মিনিটে, জোরে কোন? মাত্র 10 মিনিট। 10 মিনিটের কারণে লোকটা মালিকের পছন্দের কাজের লোক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি বলেন, নবী গো, এমন ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলগুলো করতে বড় সহজ, মালিক বড় পছন্দ করবে, এমন কিছু কি শিখায় দেওয়া যায়? আল্লাহর নবী ডেকে বলে, হ্যাঁ, সেটা আপনাকে আমি শিখাই দেই। কি বলবো, কি বলবো বলে দেন। নবীজি বলেন, আপনি প্রতিদিন 100 বার করে পড়বেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, 4টা কালিমা, 4টা কথা শিখাইয়া দিব, যেই কথাগুলো আমার মালিক বড় পছন্দ করে না। হাব্বুল কালাম ইলাল্লাহি, মালিকের দরবারে বড় মুহাব্বতের শব্দ, বড় পছন্দের কালিমা। মাত্র আরবাতুন, কয়টা? 4টা শব্দ। এর মধ্য থেকে প্রথমটা হলো সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়বেন, 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কইছি দোয়াই করছে যে খানা খাইব নি হুজুর এখন? জিঙ্গা একটু বাতাস দিতে পাটা। হ্যাঁ, খানা খাইব এখন? ঠিক আছে, কর খানা খাইব এখন? খানা খাওয়া। তো কি বলতেছিলাম? আল্লাহর কাছে বড় পছন্দের কয়টা কালিমা? ফাঁকি দিয়া আরেকটা হাদিস ছোট্ট করে শোনাই, এটা আমল করার চেষ্টা করবেন কিন্তু ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন ফজরের নামাজের আগে, আজান হয়ে গেল, মসজিদে নববী গেলে নামাজ পড়াইলেন। আম্মাজান হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই রাত্রে যাপন করেছেন নবীজি। নামাজের জন্য চলে গেলেন মসজিদে নববীতে, নামাজ পড়লেন। নবীজি হাঁটাহাঁটি করলেন সকালবেলা চাষতের সময় পর্যন্ত, নাস্তার সময় পর্যন্ত হাঁটাহাঁটি করলেন। উনি এসে দেখে আম্মাজান হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামাজের মুসাল্লার মধ্যে বসছিলেন, ওই বসায় এখনো আছে। মোটামুটি একটা লম্বা সময় না, ফজর আজান হয়েছে, নবীজি গেছে, উনি নামাজ ফজর শুরু করছেন এবং নবীজি নামাজ পড়লেন, হাঁটাহাঁটি করলেন। নাস্তার সময় এসে দেখে ওই মুসাল্লার মধ্যে বসে তাসবিহ পড়তেছে। নবীজি রেখে বলে, জুয়াইরিয়া, তুমি কি ফজরের পূর্বে যেই বসা ছিলে, ফজর যেই পড়েছিলা, আমি তোমাকে দেখে গিয়েছি, ওই বসার মধ্যে কি তুমি এখনো আছো নাকি? আম্মাজান বলে, পয়গম্বর, আমি এখনো ওই বসার মধ্যে আছি। নবীজি রেখে বলে, জুয়াইরিয়া, ফজরের পূর্ব থেকে ধরে এই নাস্তা পর্যন্ত যত তাসবিহ তাহলিল তেলাওয়াত তুমি করেছো, আমি ছোট্ট একটা কালিমা মাত্র 3 বার পড়েছি। আমি পয়গম্বর ছোট্ট একটা কালিমা 3 বার পড়েছি, তুমি যদি বলো তোমাকে শিখাই দিব। ডেকে বলে, আম্মাজান ডেকে বলে, পয়গম্বর
আপনার এই ছোট্ট কালিমা 3 বার পড়েছেন, আমাকে শিখাইবেন 3 বার পড়লে পরে লাভটা হবে কি? নবীজি ডেকে বলে, ফজরের আগ থেকে ধরে নাস্তা পর্যন্ত যা তাসবিহ আর তাহলিল তেলাওয়াত করেছ, যদি আমার এই দোয়া তুমি 3 বার পড়ো, তোমার গোটা আমলের চেয়ে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 3 বারের বিনিময় এর চেয়ে অনেক বেশি লিখে দিবে। এতক্ষণ যেই মেহনত তুমি করেছো 3 বার পড়লে এর চেয়ে বেশি পাইবা। কেমন বেশি হবে নবীজি, কেমন বেশি? পয়গম্বর ডেকে বলে, একবার যদি আমার উম্মত এই তাসবিহ পড়ে সকাল থেকে ধরে অর্ধেক দিন পর্যন্ত বসে বসে তাসবিহ আর তিলাওয়াত আর তাহলিল যদি করে, যে সওয়াব হবে একবার পড়লে গাও অর্ধেক দিনের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়ে দিবে। পড়বেন? একবার পড়লে অর্ধেক দিন, 2 বার পড়লে পুরো দিন। আল্লাহু আকবার। সবার সাথে পড়েন, সবাই পারবেন, সবাই পারেন, পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এশার নামাজের পরে পড়লাম, রাতের অর্ধেকের সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন না? আরেকবার পড়েন, পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সারা রাত পড়ার সব পেয়ে গিয়েছি। জালাল হুজুর যদিও এলাকার মানুষ উপরে আইসা বলেন, আমার নিকুঞ্জ লেখো জাতের ডিরে টেনে টেনে নেয়, এটার ভিতরে কি আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই সিনা কোরআনের সিনা, ঠিক না ভাই? এই জন্য নিচে রাখলে তো বেয়াদবের মতো লাগে আমার কাছে। ভাববেন যে আপনাকে আপনি কোনটাই কইবেন, জাতে তো জাতের ডাটা নিয়ে কি করুন। আমার ভাইয়েরা লিখে নিবেন দোয়াটা, পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে, বান্দা চেষ্টা তুমি করো, আমি তোমার চেষ্টার মধ্যে সফলতা দান করব। মান তরিকে সাইমি আরম্ভ যা, মান তরিকে সাইমি আরম্ভ যা, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলে, বান্দা তুমি চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা তুমি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ কুদরতের দ্বারা বাঁচাই দিব। চেষ্টা করা তোমার দায়িত্ব, চেষ্টার মধ্যে সফলতা দান করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয় না তো? হুজুরে চলে আসছে, দুলা তো অনুষ্ঠানের দুলাই এসে গেছে, ঠিক না ভাই? ঠিক, আলহামদুলিল্লাহ। আম্মা জান ডেকে হযরত উম্মে হানি ডেকে বলে, নবী গো, 4টা কালিমা আল্লাহর কাছে বড় পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে কি পছন্দের, কেমন এটা শুনলে ভালো লাগতো।
আমি 100 বার পড়লাম, আমি 100 বার আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আমাকে কি দিবেন শুনলে ভালো লাগতো। সুবহানাল্লাহ। নবীজি বলে চাই নাকি জামাত আমি 100 বার সকালবেলা সুবহানাল্লাহ পড়ব, আমার মালিক আমাকে কি দিয়ে দিবেন জানতে চাই। নবীজি রেখে বলে যদি 100 বার আপনি সুবহানাল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 100 গোলাম, 100 ইমানদার কৃতদাস বাজার থেকে খরিদ করলেন। যে গোলামগুলো হযরত বেলালের মতো, আল্লাহু আকবার, একজন গোলাম ছিলেন, একজন গোলাম দেখতে বড় সুন্দর, চেহারার মধ্যে কোনো রূপ নাই। নবী ইন্তেকাল হয়ে গেলে আবু বকর খেলাফতের দায়িত্বের মধ্যে বসলে, ডেকে বলে আবু বকর চলে যাই, চলে যাই, মদিনায় আর থাকতে রাজি না, মদিনা থেকে চলে যাব। হযরত আবু বকর ডেকে বলে বেলাল, না না, হতে পারে না, কোথায় তুমি যাবে, আমার পয়গম্বরের মুয়াজ্জিন তুমি। হযরত বেলাল যতগুলো হাদিস বর্ণনা করেছেন, ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখা, শুধু বেলাল লেখা না, ওয়ান আবু বকর লেখা, হযরত ওমর থেকে বর্ণিত, ওসমান থেকে, আলী থেকে বর্ণিত, কে কি করেছেন ওইটা হাদিসের মধ্যে শুরুতে এমন ভাবে বর্ণনা নাই। কিন্তু হযরতে বেলাল কালো একজন গোলাম, দাম নাই তেমন কোন দুনিয়ার বাজারে। হাদিস যতটা বর্ণনা করেছেন, ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালের নাম আসার সাথে সাথে উল্লেখ করা হয়েছে নবীর মুয়াজ্জিন, সাধারণ বেলাল নয়। বেলাল মসজিদে নববীর মধ্যে যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন, ওই জায়গার মধ্যে এখনো আযান দেওয়া হয়। রাগায়া রুসপে আযারু বেলালি না রহি, রাগায়া রুসপে আযারু হে বেলালি না রহি, ফলসফা রামগায়া তালকিনা গাজালি না রহি। আল্লাহু আকবার। এই ইয়ো এই কালকে দেখা করি ফাঁকি আছেন, কানে ওনেন না, কালকে দেখেন ফাঁকে দেখা করিলাম আর কি, আরেকবার পিছান করে ভাই আপনার কইছি ফাঁকরি মুয়াজ্জিন ভাই বানছে, আরে এখন না আবার যাই পড়তেছে। আল্লাহু আকবার। হ্যাঁ আসছি আসতে আই করেন, আমরা আইলে আমি যাই। তো কি বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলে যাব মসজিদ মদিনাত। হযরত আবু বকর ডেকে বলে বেলাল কেন তুমি যাইবা, কেউ তোমাকে কিছু বলেছে? বেলাল বলে না না, কেউ কোনো কিছু বলে নাই, গালি দিয়েছে না, খারাপ আচরণ করেছে তাও না। তাইলে বেলাল কেন যাইবা? তুমি কি তোমার টাকা পয়সার অভাবে চলে যেতে চাও? আমার কাছে বলো, বাইতুল মাল থেকে বাতার ব্যবস্থা তোমার জন্য আমি বরাদ্দ করে দিব, বাতা দিয়ে দিব। হযরতে বেলাল বলে না তাও না। তাইলে কেন রে, কোন ভাবে তুমি চলে যেতে চাও? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর একটা অভাবে চলে যাব। আবু বকর ডেকে বলে বেলাল বলো না, খুলে বলো, ওই অভাবটা যদি আমি পুরা করে দিতে পারি। বেলাল বলে না না, সেই অভাবটা তো পুরা করতে পারবে না, কয়েকটু বলে দেখো। বেলাল ডেকে বলে আবু বকর আমিরুল মুমিনিন, আমি যখন মসজিদে নববীর মধ্যে আযান দেই, আমার আযানের আওয়াজ শুনে আমার পয়গম্বর হুজরা থেকে বের হয়ে আসে, মেহরাবের মধ্যে দাঁড়াইতেন। আমি ওই অভাবে চলে যাব, আমি আযান দেই, আমার পয়গম্বর আসে না,
এই ব্যথায় রে মনের মধ্যে আমি আমার মনকে বুঝাইতে পারি না। এই ঘাটতি কি পুরা করা যাবে? হযরত আবু বকর বলবে না না, এই ঘাটতি পুরা করা আমার পক্ষে নয়, দুনিয়ার কোন মানুষের পক্ষে আর সম্ভব না। আল্লাহর পয়গম্বর হযরত উম্মে হানিকে বলে, বেলালের মতো 100 গোলাম যদি আপনি খরিদ করেন, আর যদি খরিদ করে আল্লাহর জন্য আপনি তাকে আজাদ করে দেন, আল্লাহর জন্য আজাদ করে দেন, আপনার আমলনামায় যে সওয়াব হতো 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই পরিমাণে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাসবিহর দাম আছে না নাই? হায় 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 হায়। আরো 2 মিনিট কইতাম না, 2 মিনিট। আল্লাহর আর কয়টা বাকি রয়েছে? 3টা, মাত্র 3টা। একটা কইছি, ওরা কইতেছে না। হযরত ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী পদে বসলেন। ওনার কাছে একজন গোলাম, একজন গরিব মানুষ, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন যুবক, একটা গরিব যুবক আসছে। আয়েশা ওনার কাছে বলতেছে, ও ইউসুফ, আপনি আমাকে কিছু দান করেন। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনি আমাকে কিছু দেন, যা দেওয়ার তো আইনতভাবে আমাকে দিয়েছেন, আপনার পক্ষ থেকে কিছু দেন। আতিনি মিম্মা আতাকাল্লাহ। হযরত ইউসুফ ম্যানেজারকে বলে, ফাআমারা লাহু বিসা, এটাকে 100 গম দিয়ে দাও। ম্যানেজার 100 গম দিয়ে দিলে যুবক আবার বলে, আবার কিছু দেন। আবার 100 দেওয়া হলো। 3 নাম্বার আবার বলে, ও আল্লাহর নবী গো, আবার কিছু দেন। আল্লাহর নবী হযরত ইউসুফ ডেকে বলে, মিয়া চিন্তা কি করো না? তুমি কি বুঝতে পারো না গোটা মিশরে অভাবে দেখা দিয়েছে? আমি যদি বারবার এইভাবে তোমাকে দিতে থাকি, অন্যজনকে কি দিব? যুবক ডেকে বলে, পয়গম্বর, আপনি তো চিনতে পারেন না আমি যুবকের পরিচয়। লাউ আলিমতা মান আনা, আপনি তো জানেন না আমি কে। হযরত ইউসুফ ডেকে বলে, মান আনতা, তুমি কে? যুবক ডেকে বলে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজ মিশর। ও আল্লাহর নবী গো, আমি তো আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা, যুলাইখা যেদিন আপনার উপর জিনার অপবাদ দিয়েছিল, সেদিন আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি ওই যুবক। আল্লাহর নবী রেখে বলে, ম্যানেজার এদিকে আসো, তুমি যাও যাও তার বাড়িতে 1 কেজি 2 কেজি নয়, 105 মণ গম তার বাড়িতে পৌঁছে দাও। ওই মুহূর্তের সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা যা আমার নবীর কাছে যাও, যে জিজ্ঞাসা করো, কেন রে এই যুবককে এত বেশি দিয়ে দিলে? আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল রে, এই যুবক আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল। আল্লাহ তাআলা বলে, জিবরাইল জানিয়ে দাও, একবার তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, মাত্র একবার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, এই জন্য যদি এত কিছু দিতে পারে। আর আমার যেই বান্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয়। রুকুর মধ্যে যাওয়ার পর যারা আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে যাওয়ার পর যারা সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দেয়, নামাজের পরও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারতে বলে সুবহানাল্লাহ, গাড়ির মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, দোকানের মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, কৃষি কাজের সময় বলে
জিবরাইলে জানা দাও একবার তার নামের একবার তার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি এত কিছু দিতে পারে, আর আমার বান্দারা সব সময় যারা সুবহানাল্লাহ পড়বে, সকালে পড়বে 100 বার, বিকালে পড়বে 100 বার, এবারে জানায় দাও আমি আল্লাহ আমার বান্দাকে কেমন দিব। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার বললে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য একটা ফল গাছ লাগাই দেয়। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর গাছটা কেমন বড় হবে? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে যে একটা ফলের গাছ লাগাই দেওয়া হবে, গাছটা কেমন বড় হবে? গাছের নিচে দিয়ে যদি জান্নাতের একটা ঘোড়া, দুনিয়ার 100 বছর নয় জান্নাতের 100 বছর, কয় জান্নাতের একদিন কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন মিকদারুহু 50 আলফা সানা, জান্নাতের একদিন এই দুনিয়ার 50,000 বছর। এমন জান্নাতের 1 বছর যদি গাছের নিচে দিয়া ঘোড়া দৌড়াইতে থাকে, জান্নাতের ঘোড়া এবার গাছের নিচে দিয়া তার এরিয়া শেষ করতে পারবে না। কয়বার বললে? একবার বললে, একবার। নবীজির সাহাবীরা ডেকে বলে পয়গম্বর এত বিশাল বড় গাছ, গাছের ফলটা কেমন বড় হবে? পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেথায় আছে রে, সবচেয়ে বড় পাহাড়ের সমা পরিমাণ হবে ওই গাছের ছোট্ট ফলটা। দেখাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তাসবির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি চলে যাব অন্য